তুমি জীবনে সফল হতে চাও, তুমি জীবনের নেম ফেম টাকা পয়সা সব কিছু অর্জন করতে চাও, তুমি চাইছো মানুষ তোমাকে গুরুত্ব দিক তোমার সফলতা অর্জনের পর। কিন্তু তুমি কি করছো? নিজেকে সেই জায়গায় পৌঁছানোর জন্য যেখানে তুমি ঠিক পৌঁছতে চাচ্ছ, তুমি কি নিজেকে প্রস্তুত করেছো সেখানে পৌঁছাবার জন্য? বা তুমি কি নিজেকে উপযুক্ত করে তুলেছো যে জিনিসটা তুমি পেতে চাও তার জন্য? তুমি কি পারছো তোমার সেই টার্গেটের পেছনে জীবনের বেশিরভাগ সময়টাকে ব্যয় করতে? তুমি কি পারছো সবসময় তার জন্য ভাবতে? তুমি কি পারেছো বা পেরেছো নিজেকে তার করে নিতে? পারোনি। তাই তো এখনো তুমি সেই সব কমফোর্ট জোনের মধ্যে পড়ে আছো, যেগুলো তোমাকে মানসিক আনন্দ দিচ্ছে তো ঠিকই, কিন্তু তার পরিবর্তে তোমার জীবন থেকে এমন কিছু নিয়ে নিচ্ছে যার ফলে তুমি সেই তোমার লক্ষ্যে পৌঁছতে পারছো না বা অনেকটা দেরি করে ফেলছো। তুমি যদি জীবনে সত্যি সফল হতে চাও বা সফলতাকে অর্জন করতে চাও, তুমি যদি সত্যিই চাও যে মানুষ তোমাকে সম্মান করুক, তাহলে জীবনের একটা পর্যায়ে ঠিক এখন থেকে তোমাকে এতটা পরিশ্রম করতে হবে যাতে এই পরিশ্রমের বার্তাটা বাইরে পৌঁছোই না। তোমার পরিশ্রম তোমার মধ্যে সিক্রেট থাকবে এবং নিজে এতটা জ্বলো যাতে কয়েক বছর পরে যখন মানুষ তোমাকে চিনবে তখন তোমার গুরুত্ব আলাদাই হয়ে যাবে। নিজেকে যোগ্য করে তোলো সফলতার জন্য, নিজেকে তার পরিপূরক করে তোলো, নচেত জীবনে কখনোই সফলতাকে অর্জন করতে পারবে না। সফল হতে গেলে আর যে জিনিসটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। সময়কে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো, এই সময় তোমাকে একদিন সফলতার শিখরে পৌঁছে দেবে। আর এই সময়কে যদি অবহেলা করে বা বিভিন্ন খারাপ কাজের মধ্যে ব্যবহার করো, তবে তুমি জীবনে কখনোই সফল হতে পারবে না। সফল হতে গেলে কিছু জিনিসকে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, কিছু জিনিস তোমাকে অ্যাভয়েড করতে হবে, নিজেকে বদ্ধ ঘরের মধ্যে রেখে এতটা পরিশ্রম করতে হবে, কিছু যন্ত্রণা সহ্য করতে হবে, কিছু কষ্ট সহ্য করতে হবে, কিছু না পাওয়া সহ্য করতে হবে, তবেই তো তুমি সামনের দিকে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেই বিশ্বের মধ্যে একজন সফল ব্যক্তি হিসেবে, একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে, একটি জনপ্রিয় ব্যক্তি হিসেবে। যদি তুমি এখনই জীবনে সবকিছু চাও এবং পরিশ্রম করতে না চাও, তবে তুমি যে স্বপ্ন দেখছো সেটা শুধু কল্পনা মাত্র, কল্পনা ছাড়া আর কিছু নয়।